এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন নুরুল হক নূর। ১৭ বছরের নির্বাসন শেষে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান। সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে অবস্থান নিন বিএনপি জামায়াতের উদ্দেশ্যে এনসিপির নেতা। ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। জাপার সমাবেশ ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ। এনসিপির সঙ্গে সম্পর্ক গভীর করছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এনসিপির সাথে যুক্ত হলে ভালো উদ্যোগের জন্য দলটির বিতর্কিত কর্মকাণ্ডের দায় নিতে রাজি গণ অধিকার পরিষদ। তবে দলের তৃণমূল না চাইলে এনসিপির সাথে যুক্ত হওয়া যাবে না বলেও জানান তিনি। নূর বলেন, পুরনো জেনারেশন ও অ্যানালগ রাজনীতিবিদদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়, তাই তরুণদের নেতৃত্বে আসলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। ১৭ বছরের নির্বাসন শেষে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতার কয়েকজন উপদেষ্টাও ঢাকার অবস্থানরত কূটনীতিবিদরাও তার দেশে ফেরার এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারেকের ঘনিষ্ঠ একজন উপদেষ্টা দ্য বিজনেস স্ট্যান্ডকে বলেন, অনেক যদি কিন্তুর পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে চান। নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়তে পারেন। গত কয়েক মাসে তারেক রহমান লন্ডনে দুজন প্রবাসী কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাক বসন। বৈঠকে তারেক দেশে ফেরার ইচ্ছার কথা পূর্ণব্যক্ত করেন। নির্বাসনের এই দীর্ঘ সময় ধরে তারেক বাস করছেন লন্ডনের দক্ষিণ পশ্চিমের শহরতলি কিংস্টনে। সম্প্রতি টিভিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। সেখানে তিনি বলেন, তারেক রহমানও শীঘ্রই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। দলীয় সূত্রের তথ্য অনুসারে লন্ডনের রিথো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করার কথা রয়েছেন তারেকের। এ সময় তার সঙ্গে যুক্তরাজ্যের বিএনপির অন্তত ২ জন উপদেষ্টা ও নেতা থাকবেন। দলীয় সূত্র আরও জানায়, লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তারেক ওমরা পালনের জন্য সৌদি আরব যেতে পারেন। সেখানে তার সঙ্গে বিএনপির ২ জন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন। বিএনপি জামায়াতের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ বলেছেন, গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগেই গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে অবস্থান নিন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে সাইফ মোস্তাফিজ লেখেন, বিএনপি জামায়াত আপনাদের কর্মীরাই ফেসিবাদী সময়ে সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে। রক্তের ধন পরিশোধ করুন। গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগেই গ্রেপ্তার বিচার নিশ্চিত করতে অবস্থান নিন। পোস্টের শেষে তিনি লিখেন, আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি, এখনও দেবে না। সাইফের এই পোস্টটি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে র্যাবের ট্যাস্কফোর্স ইন্টারোগেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে জিআইসি বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ২ মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যর বিচারিক প্যানেল এই অভিযোগ আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের মধ্যে শেখ হাসিনাকে সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী রয়েছেন। এছাড়াও জিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক। ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের কোমরভাঙ্গা শিক্ষা ব্যবস্থা ঠিক করা, দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা করা
তার দলের প্রধান লক্ষ্য হবে। তিনি আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ১০ অক্টোবর সন্ধ্যায় ঢাকা ১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো দুষ্কৃতকারী জামায়াতের নামে চাঁদাবাজি করলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হব, এতে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমাদের দলের অভ্যন্তরেও কঠোর জবাবদিহিতা চালু করা হবে। দলের কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে দুর্নীতিগ্রস্ত হলে তারও বিচার নিশ্চিত করা হবে। তিনি বৈদেশিক সম্পর্কের বিষয়ে বলেন, কারো আধিপত্য আমরা মেনে নেব না। কূটনৈতিকভাবে সবার সাথে আমাদের সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ। নির্বাচন নিয়ে সতর্ক করে জামায়াত নেতা বলেন, ৩ বার আমরা ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে কেউ ভোট দিতে না পারলে, কেউ ভোট ডাকাতি করতে এলে তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জাপার সমাবেশ ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় সমাবেশ পত্ত হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার ১১ অক্টোবর বিকেল ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সমাবেশ স্থলে সাউন্ড গ্রেনেড শব্দ পাওয়া যায়। এমন অবস্থায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্রসহ সার্বিক বিষয়ে শনিবার ঢাকায় জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান জিএম কাদের জরুরি সভা ডাকেন। এদিন বিকেল ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারিসহ প্রধান সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এনসিপির সঙ্গে গভীর সম্পর্ক করছে বিএনপি। সারা দেশে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন তিনি। দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই, তৃণমূলের সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে। নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বিএনপি। এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপির নীতি নির্ধারকরা। মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির আছে বলে মন্তব্য করেছেন বিএনপির একাধিক নীতি নির্ধারক। নির্বাচনী হাওয়া বইতে শুরু করার ওই দুই দল কিছুদিন ধরেই নির্বাচনের জোটের চুলচেরা হিসাবের ব্যস্ত। এদিকে সাম্প্রতিককালে বিএনপি ও এনসিপির মধ্যেই বেশ বাক্যবাড়নের ঘটনা ঘটেছে। প্রায় প্রতিদিনই এক দলের নেতা অপর দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন। দুই দলই একে অপরের অভিযোগ খণ্ডন না করে পাল্টা অভিযোগের তীর ছুঁড়ছেন। এনসিপিকেও সঙ্গে নিতে চায় বিএনপি, এজন্য দলটির সঙ্গে নির্বাচনকেন্দ্রিক আনুষ্ঠানিক আলোচনা করছে। যদিও গণতন্ত্র মঞ্চের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি, এর বাইরে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি। দলগুলো নিজেদের মধ্যেও আনুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে। গুঞ্জন রয়েছে জোট গঠনেরও, তবে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে আগ্রহী এনসিপি। এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র দুজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, তারা ৩০০ আসনে প্রার্থী দেবেন। বিএনপি বা জামায়াত কোনো জোটেই যাবেন না। যদি নতুন কোনো জোট হয় তাহলে এনসিপির নেতৃত্বই হবে। তারা আসন ভাগাভাগির বিষয়ে সমর্থন করে না। তবে দলটির আরেক কেন্দ্রীয় নেতা বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। তবে বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন, এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। এনসিপি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির।